আমাদের একটা ইউএসএ বেস চ্যানেল, যেখানে টপিকটা আপনি যদি একটু দেখেন তাহলে They worked day and night so that their next generation would never face difficulty. অর্থাৎ একটা ইংলিশ কন্টেন্ট বানিয়ে সেটা কত টাকা জেনারেট করা যেতে পারে এই ডলার আপনি দেখতে পাচ্ছেন। মান্থলি $302 থেকে $4,800 পর্যন্ত দেখাচ্ছে। ইয়ারলি যদি দেখেন $4,000 থেকে $68,000 দেখাচ্ছে। আমি এটা মান্থলি $2,000 দেখে দিচ্ছি। $2,000 যদি দেখা যায় প্রায় 1,09,912 টাকা, সেটা ইন্ডিয়ান টাকাতে, এবং এটাই যদি বাংলাদেশি টাকাতে দেখা যায় তাহলে আপনি দেখতে পাবেন 2,000 যদি দিই তাহলে দেখতে পাবেন 2,46,427 টাকা। হ্যাঁ, এই অ্যানিমেটেড চ্যানেল যেটা ইউএসএ বেসড, এই চ্যানেল যদি আপনি বানাতে চান, ভিডিওস বানাতে চান, তাহলে ভিডিওটা এখনই লাইক দিয়ে জেনিফা ম্যাডাম আপনাদের দেখাতে চলেছে যে কিভাবে আপনি ভিডিও বানাবেন। চলুন ভিডিওতে যাই এবং পুরো বিষয়টা দেখার চেষ্টা করি, এবং এই সোশ্যাল ব্লেডের যে ইনকাম, এই ইনকাম আর স্বপ্ন থাকবে না, আজ থেকে সত্যি হতে চলেছে। চলুন ভিডিওতে যাই এবং পুরো বিষয়টা দেখার চেষ্টা করি। আমরা তাহলে এখন সরাসরি ভিডিওর মধ্যে চলে আসি। এখানে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে মাত্র 105টা ভিডিও আপলোড আছে, আর সাবস্ক্রাইবার হচ্ছে 46.5 লাখ। মানে আপনারা বুঝতেই পারছেন এই চ্যানেলটা কতটা গ্রো করেছে। আমরা মোর অপশনে ক্লিক করে এই চ্যানেলের ভিউজটা একবার দেখবো। ভিউজটা আপনারা দেখে নিলেন। ব্যাকে এসে দেখুন এখানে জয়েন লেখা আছে, অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ। যেই চ্যানেল মনিটাইজ সেই চ্যানেলের মধ্যেই জয়েন লেখা থাকে। আমরা এখন লেটেস্টে আছি, অর্থাৎ প্রথম যে ভিডিওটা আপলোড করা আছে সেই ভিডিওটা এখন ভিউজ এসেছে 1.9 লাখ। এই ভিডিওটা হয়তো একদিন বা দুদিন আগে আপলোড করা বা আজকেই আপলোড করা। এখন আমরা সরাসরি পপুলার অপশনটাই চলে যাব। পপুলার অর্থাৎ এই চ্যানেলের মধ্যে সব থেকে ভিউজ যেই ভিডিওটাই এসেছে সেই ভিডিওটা ফার্স্টে থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলের সব থেকে বেশি ভিউজ এসেছে 9.3 করোড়। এখানে দেখুন প্রত্যেকটা ভিডিওতেই মিলিয়ন ভিউজ। এরপর এখান থেকে আমাদের পছন্দের মতো একটা ভিডিও আমরা ওপেন করব। আমার এই 5.3 করোড় যেটা ভিউজ এসেছে সেই ভিডিওটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই ভিডিওটার কিছু ক্লিপ আমি স্ক্রিনশট নেব। বেশ কয়েকটা ক্লিপ আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেব, এবং আমরা এখন সরাসরি চলে যাব প্লে স্টোরে। আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করার পর এখানে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে ক্লিক করে ফটোসে গিয়ে সেই স্ক্রিনশট যেটা আমরা নিয়েছিলাম ইউটিউব ভিডিওটা থেকে, সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে যে বক্সটা আছে সেই বক্সটার মধ্যে আমরা একটা ছোট্ট বাংলাতে প্রম্পট দেব চ্যাট জিপিটি কে। এটা আপনারা ভয়েসেও বলতে পারবেন। আমি প্রম্পট দিয়েছি এরকম একটা ইমেজ বানাবো, তাই প্রম্পট দিন। এইটা লিখে আমি চ্যাট জিপিটি কে সেন্ড করেছি। চ্যাট জিপিটি আমাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করার প্রম্পট এখানে দিয়ে দেবে। এই প্রম্পটটা আমরা কপি করে নেব। প্রম্পটটা কপি করার পর আমরা আবারও প্লে স্টোরে গিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব যার নাম হচ্ছে গুগল জেমিনাই। গুগল জেমিনাই ডাউনলোড করার পর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে সেই ইমেজ জেনারেট করার প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম। এখানে আপনাদেরকে একটা কথা মাথার মধ্যে রাখতে হবে, আপনারা যদি ইউটিউবে শর্টস ভিডিও বানাতে চান তাহলে রেশিওটা সবসময় 9:16 দেবেন, আর যদি লং ভিডিও বানাতে চান তাহলে 16:9 দেবেন। আমি যেহেতু শর্টস ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো তাই 9:16 দিয়েছি। অবশ্যই প্রম্পটের মধ্যে এটা কিন্তু অ্যাড করবেন, এবং আমি সেন্ড করে দিলাম জেমিনাইকে। জেমিনাইতে আমাদের ইমেজটা ক্রিয়েট করার প্রসেস চলছে। তারই মধ্যে আমি একটা অন্য অ্যাপ্লিকেশনও দেখাচ্ছি যেখান থেকে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে গ্রক এআই। হ্যাঁ, এই গ্রক এআই এর সাহায্যেও আপনারা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন। গ্রক এআই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানেও আপনাদেরকে কিন্তু যেই প্রম্পটটা আমি জেমিনাইকে দিয়েছিলাম সেই প্রম্পটটাই আবারও এখানে পেস্ট করলাম এবং সেন্ড করে দিলাম। গ্রক এআই আমাদের কিছুক্ষণ থিঙ্কিং করার পর একটা ছবি বানিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই দুটো অ্যাপের মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপের সাহায্যে ইমেজ জেনারেট করতে পারবেন। এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটা দেখুন। এখানে জেমিনাই আমাদের ছবিটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, তাই আমরা ছবিটা ডাউনলোড করে নিলাম। এরপর আমি আপনাদের প্রথমেই বলেছিলাম বেশ কিছু স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাই আমি এখানে দেখুন কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, এবং এই স্ক্রিনশটটা সিমিলার ওয়েতে আমি চ্যাট জিপিটি কে দেবো এবং
ইমেজ জেনারেট করার প্রম্পট নেব এবং সেটাকে পুনরায় আবার জেমিনিতে পেস্ট করব। জেমিনি আমাদের আবার একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এইরকমই আমি 3টে ইমেজ বানিয়ে নিলাম। এরপর আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে এই ইমেজগুলোর সাহায্যে। তাই আমরা গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোমে আমরা সার্চ করব পিকা এআরটি লিখে সার্চ দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে দেখবেন যেই ওয়েবসাইটে লেখা আছে pica.art সেই ওয়েবসাইটের লিঙ্কটাই ক্লিক করবেন এবং আমাদের পিকার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে 3 ডটে গিয়ে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। আপনারা আপনাদের নাম, ইমেল এবং একটা পাসওয়ার্ড দেবেন। আর মনে রাখবেন পাসওয়ার্ডের একটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার রাখবেন এবং আপনারা সাইন আপ করে নেবেন। এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম, একটা আমাদের জিমেল আইডি সিলেক্ট করে নিলাম এবং একটু নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করার পরই আমাদের কিন্তু পিকার অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন হয়ে গেছে এবং এখানে আমাদেরকে একটা পেড অফার করা হচ্ছে যেটা আমরা স্কিপ অফার করে নেব, কারণ আমরা পুরোটাই ফ্রিতে বানাবো, কোনো পেড বা আপগ্রেড ভার্সন কিন্তু নেব না। পিকার অফিসিয়াল ওয়েবসাইটটাতে আপনি একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনটা ক্লিক করার পর আমাদেরকে ইমেজটা সিলেক্ট করতে হবে যেটা আমরা জেমিনাই থেকে বানিয়েছিলাম এবং এখানে ডেসক্রাইব করতে হবে আমাদের আইডিয়া অর্থাৎ কন্টেন্ট, মানে আমাদেরকে একটা স্ক্রিপ্ট ডেসক্রাইব করতে হবে, যেটার জন্য আমরা আবারও চলে যাবো চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটিকে আমি লিখেছি যে যেই ইমেজগুলো তৈরি করেছি সেই ইমেজগুলোরই ভিডিও জেনারেট করব, তাই ভিডিও প্রম্পট দাও 9:16 রেশিও। এটা কিন্তু অবশ্যই বারবার বলছি মেনশন করবেন এবং চ্যাটজিপিটি আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিয়েছে। আমরা সেই প্রম্পটটা কপি করে নিয়েছি। আমরা আবারও পিকার ওয়েবসাইটে এসে সেই প্রম্পটটাকে পেস্ট করে দেব এবং সেন্ড করে দেব। আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে লাইব্রেরি অপশনে, তাই আমরা লাইব্রেরিতে চলে গেলাম। দেখুন এখানে ভিডিওটা জেনারেট হওয়ার কিন্তু প্রসেস চলছে। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের এখানে 68 ক্রেডিটস আছে। আপনাদের সবার প্রথমে 68 ক্রেডিটস থাকবে। এটা যখনই 0 ক্রেডিটস হয়ে যাবে তখন আপনারা আর ভিডিও বানাতে পারবেন না, তখন আপনাদেরকে অন্য জিমেল আইডি দিয়ে লগ ইন করে পুনরায় ভিডিও বানাতে হবে সেম প্রসেসে। দেখুন এখানে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ভিডিওটাকে সেভ করে নেব, তাই আমরা 3 ডটে গিয়ে ডাউনলোড অপশনটা ক্লিক করলাম। আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমি আবারও নেক্সট ইমেজটা সিলেক্ট করার পর চ্যাটজিপিটিতে গিয়ে সেই ভিডিও প্রম্পটটা কপি করে আবারও আমি পিকা ওয়েবসাইটে এসে প্রম্পটটা পেস্ট করে দিলাম এবং এই ওয়েতেই আমি 3টে ইমেজেরই ভিডিও কিন্তু জেনারেট করছি। এখানে আমাদের ভিডিওটা জেনারেট চলছে আর এখানে দেখুন আমাদের 56 ক্রেডিটস হয়ে গেছে, যেটা একটু আগে 68 ক্রেডিটস ছিল। একটা ভিডিওর জন্য আপনাদেরকে 12 ক্রেডিটস দিতে হচ্ছে। তখন এখানে আমাদের আবারও ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমরা ডাউনলোড করে নেব ভিডিওটা। সিমিলার ওয়েতে আমি থার্ড ইমেজটা দিয়ে চ্যাটজিপিটিতে প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং সেন্ড করে দিলাম। এই ভিডিওটা কিন্তু আপনি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আমি পুরো আপলোড করা পর্যন্ত দেখাবো আপনাদেরকে কি কি করতে হবে। আপনারা অনেক ভুল করেন, যে ভুলগুলো আজকের পর থেকে আর আপনারা করবেন না এই ভিডিওটা দেখে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আবারও আমি ডাউনলোড করে নিলাম ভিডিওটা ডাউনলোড হওয়ার পর আপনি এই যে 3টে ভিডিও জেনারেট করলেন, এই 3টে ভিডিও যদি আপনি আপলোড করে দেন তাহলে কি মনিটাইজেশন পাবেন? একদমই না। আপনাকে নিজের কিছু ভ্যালু অ্যাড করতে হবে এর মধ্যে। আপনি ভিডিওকে যতটা ভ্যালু দেবেন ইউটিউবে আপনার ভিডিওকে ততটাই ভ্যালু দেবে, অর্থাৎ মনিটাইজ হবে। তাই জন্য আমাদেরকে এডিটিং একটা অ্যাপে গিয়ে একটু এডিট করতে হবে, কারণ পুরোটাই এআই করলে আপনার তো কোনো ভ্যালুই থাকছে না সেই ভিডিওটার মধ্যে, তাহলে তো সেই ভিডিওটাকে লো কোয়ালিটি বা লো ভ্যালু হিসেবে ধরা হবে। সেই জন্যই আমাদেরকে এডিট করতে হবে। এখানে দেখুন আমি 1-2 করে ভিডিওগুলো সিলেক্ট করে নিয়েছি এবং এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু জাহির একাডেমিতে অবশ্যই ভিজিট করবেন, কারণ জাহির একাডেমিতে ভিডিও এডিটিং সম্পর্কে একটা পুরো টপিক আছে। তাই আপনারা জাহির একাডেমিটা অবশ্যই কিন্তু একবার ভিজিট করে দেখে নেবেন। এখানে এডিটের জন্য আমি বাড়তি কিছু বলছি না, আপনারা নিজেদের পছন্দের মতো এডিট করবেন। যে প্লাস আইকন গুলো আছে সেগুলোতে গিয়ে কিছু এফেক্ট দেবেন এবং আপনাদের যেরকম ভালো লাগছে সেভাবে আপনারা এডিট করবেন। আর এখানে মিউজিক আছে, টেক্সট আছে, আপনারা টেক্সট অ্যাড করবেন, কিছু লেখা লিরিক্স সেগুলোকে অ্যাড করবেন। এভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন। ভিডিও আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু ভিডিও রেডি হয়ে গেলেই হবে না। আপনি যতই ভালো ভিডিও বানান, সে আপলোড প্রসেসটা যদি আপনাদের একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটা যতই হাই কোয়ালিটি ভিডিও হোক সেটা কিন্তু ভিউজ পাবে না। সেই জন্যই আমি আপনাদের বলছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। কিছু শিখতে গেলে একটু ধৈর্য রাখতে হয়। তাই আমরা চলে গেলাম ইউটিউবে যাওয়ার পর পুনরায় আমরা সেই ভিডিওটাতেই ক্লিক করব যে ভিডিওটা থেকে আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এবং এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন লেখা আছে, এখানটায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন, এইটা আমরা স্ক্রিনশট নেব। এর স্ক্রিনশট নেওয়ার পর আমরা চলে যাব চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটিকে আমরা সেই স্ক্রিনশটটা দেব এবং একটা প্রম্পট দেব যেটা হচ্ছে সিমিলার ডেসক্রিপশন সাজেস্ট করুন। এই
ডেসক্রিপশনটা আপনাদের কপি করে দিলে হবে না, এইরকম সিমিলার একটা ডেসক্রিপশন দিতে হবে। চ্যাট জিপিটি আপনাদেরকে ডেসক্রিপশন দিচ্ছে, এরপর আপনারা এটাই কপি করে দিয়ে দেবেন। এই ভুল একদম করবেন না, কারণ বারবার বলছি আপনাদের ভ্যালু অ্যাড করতে হবে। সেটার জন্য আপনারা ইউএসএ রিলেটেড, যেহেতু ইংলিশ জানতে হবে এর কোনো মানে নেই, আপনারা বাংলাতে ভাববেন এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন চ্যাট জিপিটি কিংবা যে কোনো গুগল ট্রান্সলেটরের সাহায্যে। তাই এখানে আমি আপনাদের বোঝানোর জন্যই কপি করে পেস্ট করছি, আপনারা কিন্তু কপি করে পেস্ট করবেন না। আপনারা অবশ্যই নিজের কিছু এখানে অ্যাড করবেন, নিজের কিছু হ্যাশট্যাগ, নিজের কিছু টাইটেল এখানে কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এরপর আমরা চলে গেলাম ইউটিউবে যাওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর যদি আপনি লং ভিডিও বানান তাহলে ভিডিও অপশনে ক্লিক করবেন, আর যদি ইউটিউব শর্টস বানান তাহলে শর্টস অপশনে এবং অ্যাড অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা বানিয়েছি সেই ভিডিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ডান করব, নেক্সট করব। এরপর এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে, এখানে শো মোর অপশনটাই ক্লিক করবেন এবং এখানে অনেক রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাদের কিন্তু সঠিকভাবে ফুলফিল করতে হবে। ভিজিবিলিটিটা পাবলিক আছে, পাবলিক রাখবেন। সিলেক্ট অডিয়েন্স যেটা আছে সেটা অবশ্যই, যদি আপনার ভিডিওটা কিডসদের জন্য অর্থাৎ শিশুদের জন্য যদি না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করবেন, অথবা এখানে এজ রেস্ট্রিকশন দিয়ে দেবেন। এরপর আছে ডেসক্রিপশনটা আমরা চ্যাট জিপিটি থেকেই কপি করব এবং আমি যেটা আপনাদের আগেই বললাম, নিজের কিছু ক্রিয়েটিভিটি এখানে অ্যাড করবেন। এখানে আমার যে ডেসক্রিপশনটা পছন্দ হয়েছে সেই ডেসক্রিপশনটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আপনারা চ্যাট জিপিটি থেকে শুধুমাত্র স্ট্রাকচার নেবেন, পুরোটা কপি করবেন না। এবং লোকেশনটা পুরোপুরি অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। রিলেটেড ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওটা বানিয়েছেন এর রিলেটেড যদি কোনো ভিডিও আপনার চ্যানেলে আগে থেকে আপলোড করা থাকে তাহলে রিলেটেড ভিডিওতে সেই ভিডিওটাকে আপনি মেনশন করে দেবেন। অ্যাড টু প্লেলিস্ট, অর্থাৎ আপনি যদি চান যে আমি একটা প্লেলিস্ট বানাবো, কার্টুন ভিডিও একটা প্লেলিস্ট, কোনো সিনারি দেখাচ্ছি সেটা একটা প্লেলিস্ট, একটা ফিল্ম প্লেলিস্ট, এরকম প্লেলিস্ট আপনারা চাইলে বানাতে পারেন যেটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। এবার চলে আসবে এআই ইউজ ট্যাগ। এখানে এআই ইউজে আপনি ক্লিক করবেন, যেহেতু আপনার ভিডিওটা এআই দিয়ে ক্রিয়েট করা তাই আপনি ইয়েস করে দেবেন। আর মনিটাইজেশনের ভয় পাবেন না, আমি আগেই বলেছি আপনার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল হয় তা আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। মনিটাইজ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি মনিটাইজেশন সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তারপর এখানে অ্যাড ট্যাগস দেখতে পাচ্ছেন, তো চ্যাট জিপিটি যে বোনাস হ্যাশট্যাগ গুলো দিয়েছিল সেগুলোই আমরা এখানে পেস্ট করে দেব। আমাদের সমস্তটাই কিন্তু ফুলফিল হয়ে গেছে। আর এখানে ক্যাপশন, আপনি একটা শর্ট ক্যাপশন দিতে পারেন। এই আইডিয়াটা আপনারা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন এবং আপনারা যে ভিডিও বানিয়েছেন সেটাকে একটু রিসার্চ করে আপনারা ক্যাপশনটা দেবেন। এরপর এখানে আপলোড শর্ট আছে, সেই আপলোড শর্টে ক্লিক করলেই আপনার কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটাই উপকার পেয়েছেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং পরবর্তী ভিডিও কি দেখতে চাইছেন সেটাও জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটিউব বাংলা জাহিরের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।